একটা ধান থেকে একটা ভাত হতে কষ্ট করা লাগে, কতজন এর পিছনে খাটনি করে, সে বিষয়ে আপনাদেরকে আজকে ধারণা দেব। চলেন ভিডিওটি শুরু করি, ধামাকা ভিডিও হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি এখন ধান খেতে দাঁড়িয়ে আছি, যেই শস্য শ্যামল বাংলাদেশ, যেখানে সোনাই ঘেরা বাংলাদেশ, যেই ফসল কৃষকরা এত কষ্ট করে আমাদের সামনে তুলে ধরেন এবং যেই ভাত খেয়ে আমরা প্রাণ বাঁচিয়ে থাকি, সেই ফসল এখন বর্তমান যে বোলাক লাগাইছিল, সেই বোলাক কিন্তু এখন ওঠার পথে। সেই ফসল আজকে আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। চলেন আপনাদেরকে নিয়ে যাই সেই ধান খেতে। এই যে দুপাশ ঘেরা যে ধানগুলো দেখছেন, এই ধানগুলো ফসল ফলাতে কত কষ্ট হয় একটা কৃষকের, এটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই এর মূল্য আপনি অবশ্যই দিবেন। কিন্তু আমরা এর মূল্যটা বুঝি না। আজকে আমরা ঘরে বসে ভাত খাচ্ছি, কিন্তু এর পিছনে কত হাজার হাজার মানুষ যে কষ্ট করছে, কত কোটি কোটি মানুষ যে কষ্ট করছে, কিন্তু কৃষকের সেই ন্যায্য মূল্য তারা পায় না। তো আমি চাই এই ভিডিওর মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য যেন তারা পায়, এবং আমি বিনীতভাবে অনুরোধ করছি সরকারের কাছে যে সরকার যেন তাদের ন্যায্য মূল্য তাদেরকে দিয়ে দেয়। দেখেন কত সুন্দর এই ফসল একটা কৃষক আমাদের হাতে তুলে দিচ্ছে, কিন্তু তাদেরকে ন্যায্য মূল্য আমরা দিচ্ছি না। আপনাদেরকে যদি আমি বলি যে একটা ধানের পিছনে কত কষ্ট করা হয়, প্রথমে একটা ধানকে বীজ রোপণ করা হয়, সেই ধানটাকে আবার একটা ভুঁইতে চষা হয়, সেই ভুঁই থেকে আবার কি করা হয়, কিছুদিন পর একটা গাছ হয়, সেই গাছটা তুলে আবার কি করা হয়, সেই গাছটা তুলে আরেক জায়গায় পোতা হয়। সেখানে যে কিছুদিন গাছগাছড়া একটু বড় হলে তার গোড়াতে সার দিতে হয়, আবার গাছগাছলা হইলে সেটাকে আবার সেটাকে আবার আপনার গাছগাছলা বাছাই করতে হয় মানুষ দিয়ে আবার গাছগাছলা বাছাই করার পরে কিছুদিন পরে আবার বড় হয়, তাতে আবার সার দিতে হয়, বীজ দিতে হয়, দেখাশোনা করতে হয়। এরপরে যখন ধানটাকে পাকার পরে এই ধানটাকে কাটার জন্য আবার কিছু মানুষ লাগে, সেই কিছু মানুষ দিয়ে আবার যখন বাড়িতে নেওয়া হয় মাথায় করে অথবা গাড়িতে করে, তারপরে সেই ধানকে আবার মাড়াই করে আপনার গোলা ভর্তি করা হয়, যেটাকে গোলা বলা হয়। অনেক জায়গায় গোলা বলা হয়, অনেক জায়গায় যে মেটে বলা হয়। যার ভিতরে রাখেন না কেন, সেখান থেকে আবার ওসা ভাবা করে আপনাকে রোদি দিয়ে শুকায়ে সুন্দর করে আপনি যখন একেবারে মিলে নিয়ে যাবেন, মিলে নিয়ে আপনার মাড়াই করবেন, মাড়াই করার পরে সেখান থেকে একটা ভাত হবে, চাউল হবে। সেই চাউলটা যখন আপনি বাড়িতে এসে যখন চুলা বা আখার ভিতরে দিবেন, তখন কিন্তু একটা ভাত তৈরি হবে। রাইস কুকারে দেওয়ার পরে একটা ভাত তৈরি হবে। সেই ভাতটা আমরা কি করি, খাওয়া দাওয়া করি। সেই ভাত খেয়ে কিন্তু আমরা পেট ভক্ষণ করি।